পৌঁছাবে। তো সেই দিক থেকে শুরু করে একটি হাদিস আমি উল্লেখ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হাদিস, যে নবুয়ত পর থেকে আমাদের এই সারা বিশ্বে খিলাফা নামক একটি ব্যবস্থাপনা আছে, সেটি হচ্ছে ইসলামের একমাত্র নেতৃত্বের এবং কর্তৃত্বের ব্যবস্থা। সেই বিষয়টি একেবারে আমাদের আলোচনায় নেই, যার কারণে আমাদের মুসলমানরা যারা আমাদের ক্লোজ নিকট, আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্লাসমেটস, বাবা মা চাচা চাচি দাদা দাদি, সবাই এমন একটি রাজনৈতিক আদর্শিক ব্যবস্থাপনায় এসে যাচ্ছে, সেখানে যেটা আমাদের ইসলামের যে আকীদা নষ্ট হয়ে যাচ্ছে তার প্রতি বিন্দু মাত্র লক্ষ্য আমাদের নেই। তো এই অবস্থা থেকে আমাদের এলাকার মানুষগুলোকে বাঁচানোর জন্য প্রারম্ভিকভাবে বাঁচাতে হলে আমাদেরকে সচেতন হতে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের চারিপাশে যা চলছে এগুলো কতটুকু ইসলামী। আর এর আগে আমরা যারা মুসলমান, ভালো মুসলমান হওয়ার চেষ্টা করছি, আমরা একে আরেকজনকে দাওয়াতের কাছাকাছি এরকম মার্কার সৃষ্টি করে আমরা সার্ভে করব, আমরা আলোচনা করব, আমরা আমাদের মধ্যে যেটা ঐক্য আছে সেটি সামাজিকভাবে ফুটিয়ে দেব, এবং সেই ঐক্যটি হচ্ছে একমাত্র ইসলাম। তো আমি বেশি কথা বলবো না, আমি আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে যে কথাগুলো বলার চেষ্টা করছি সেগুলো ওলামাদের তো পৌঁছে পেরেছে, এই ব্যাপারে কোনো ডাউট আমার মনের মধ্যে নেই, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এবং আমি পরিষ্কার বলতে পারি এই যে আজকে এই দ্বিতীয় প্রোগ্রামে দুজন মানুষ, একজন ওলামাদের পক্ষ থেকে আর একজন সাধারণ মানুষের পক্ষ থেকে আমার যে দাওয়ার বিষয় বুঝেছে, আমি বলবো আমি কি দাওয়াতের কথা বলছি, মাওলানা মুজাম্মেল আল ফারুকী সাহেব এটা খুব ভালোভাবে অনুধাবন করছেন, এবং আমার ভাই আলহাজ আখরুজ্জামান সরকার উনিও খুব ভালোভাবে বুঝলেন যে আমি কোন অ্যাঙ্গেলে কোন ন্যারেটিভ থেকে আমি কথাবার্তা বলি। আজকে যে আপনাদের সম্মুখে যে বাস্তবতা দেখছেন, এই বাস্তবতা ইসলামের বাস্তবতা নয়। আপনাদের সম্মুখে যে কালচার দেখছেন, এই কালচার ইসলামের কালচার নয়। আপনাদের সম্মুখে যে চাল চলন ব্যবহার কিংবা আদব কায়দা যা দেখছেন, এসব ইসলাম থেকে নয়, বরং বর্তমান যেই শাসন ব্যবস্থা বলুন, সামাজিক অবস্থা বলুন, কিংবা বৈশ্বিক যে অবস্থা তা থেকে আসে। আর এর জন্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা হচ্ছে যে খিলাফা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত করে যে খিলাফা, সেই দিকে আদর্শিকভাবে যদি ব্যবস্থাপনার জন্য আমরা মানুষকে আহ্বান করতে পারি, তাহলে আমি প্রথম যে কথা বলেছিলাম যে মাথা টানলে সমস্ত শরীর আসবে, তাহলে আমাদের ইয়াং জেনারেশন বুঝতে পারবে যে ইসলামেও আমরা সিস্টেম রয়েছে, ইসলামে আমাদের শাসন রয়েছে, ইসলামে আমাদের বিচার বিভাগ রয়েছে, ইসলামে আমাদেরকে রাজনীতি করার সেই কম্পোনেন্ট সব কিছু উপাদান অবশ্যই রয়েছে। তা হওয়ার কারণে যদি জানান দেওয়া হয়, তাহলে তারা যে পশ্চিমা বিশ্বের কিংবা আমাদের দেশের আঞ্চলিক যে আপনার রাজনৈতিক ব্যবস্থাপনা সেগুলো থেকে দূরে সরে গিয়ে আমাদের কি করবে, যে আকীদা ভিত্তিক ইসলামী আকীদা ভিত্তিক রাজনীতিতে তারা সম্পৃক্ত হবে। তো আমি আমার কথা থেকে একটু বলবো না, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই চারটি প্রশ্ন আমি না করে পাচ্ছি না। আমরা ওয়াজ মাহফিলে কিংবা বড় ফাংশনে শুধু বক্তব্য দিই, আলহামদুলিল্লাহ দেওয়ার অংশ। যখন আমাদের কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজনের মাথার ভিতরের যে চিন্তা চেতনা শক্তি সম্পূর্ণরূপে অইসলামিক হয়ে যায়, কখন তার পাশে গিয়ে বসে গিয়ে ডেকে নিয়ে বলেছি যে ভাই লোকমান, ভাই আব্দুল করিম, ভাই আব্দুল রহিম, যে চিন্তা ভাবনা চেতনা চলছে, এই চিন্তা ভাবনা চেতনা ইসলাম, ইসলামের থেকে আলোচনা। আর কখন আমরা আমাদের এলাকায় অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত আমরা সমান বাণী আমরা করি, ইসলাম আমরা করি। তো